অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই নানার মৃত্যুবার্ষিকী যথাস্থানে পালন করতে না পারায় ক্ষুব্ধ সজীব ওয়াজেদ জয়। দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও শক্ত অবস্থান গড়ে নেওয়ার নির্দেশ প্রদান করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করলেও আস্থা ছিল বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিরাপদেই ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান করতে পারবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু এই আগস্ট যেন একটা কালো অধ্যায় হিসেবে রয়ে গেল আওয়ামী লীগ সদস্যদের জন্য। যে আগস্টে হত্যা করা হয়েছিল শেখ মুজিবের পরিবারকে, সেই আগস্টেই পদত্যাগ করে দেশ ত্যাগ করতে হলো শেখ হাসিনাকে। আর বিশেষ স্মরণীয় আগস্টের সেই ১৫ তারিখের মৃত্যুবার্ষিকী ধানমন্ডিতে পালন করার সুযোগটিও হারালো আওয়ামী লীগ সদস্যরা। ছাত্র জনতার তোপের মুখে পড়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে দেখা যায়নি শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষীদের। তারা সমস্ত কুল হারিয়ে শেষ পর্যন্ত শেখ মুজিবের জন্মভূমিতে মৃত্যুবার্ষিকী পালন করেছেন। এমন বিপর্যয়ের জন্য কোনো রকম প্রস্তুত ছিলেন না শেখ পরিবার। এমন কিছু যে তাদের সঙ্গে কখনো ঘটতে পারে সেই কথাটাই কখনো ভাবতে পারেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যে কারণে দেশের বাইরে থেকে নানাভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত হওয়ার ডাক দিচ্ছেন বারবার। শেখ মুজিবের এই অপমান কোনোভাবেই মেনে নিতে ইচ্ছুক নয় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তারা বারবার হুঙ্কার দিচ্ছেন রাজপথে আবারও শক্ত অবস্থানে ফিরবেন, যা প্রতিপক্ষদের সেই দুঃসময় আবারও ডেকে আনবে। যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে, যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে।